সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আজ আমরা প্রাচীন ইতিহাসের একদম রোমাঞ্চকর এবং বিস্ময়কর একটা অধ্যায়ে ডুব দিতে যাচ্ছি। পবিত্র কোরআনে উল্লেখিত এক প্রাচীন আর রহস্যময় দেবতার ইতিহাস এবং হজরত ইলিয়াস আলাইহিসসালামের এক মহাকাব্যিক বিজয়ের ঘটনা আজ আমরা বিশ্লেষণ করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। শুরুতেই কিন্তু আমাদের সামনে খুব চমৎকার একটা রহস্য এসে দাঁড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা ইসলাম প্রচার শুরু করলেন, তখন কাবার ভেতরে ৩৬০টি মূর্তি ছিল, তাই না? আরবে তখন অনেক নামেদামি মূর্তির পূজা হতো। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, কোরআনে যখন শির্ক বা অংশীদারিত্বের কথা বলা হলো, তখন চোখের সামনের এই এত এত পরিচিত মূর্তিগুলোর নাম না নিয়ে হাজার মাইল দূরের এবং ৩,০০০ বছর আগের একদম অচেনা একটা দেবতার কথা তুলে ধরা হলো। কিন্তু কেন? এই অজানা ইতিহাসটি নিয়েই আসলে আমাদের আজকের এই কৌতূহল। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের পবিত্র কোরআনের একটা নির্দিষ্ট আয়াতের দিকে তাকাতে হবে। সূরা আস-সাফফাতের ১২৫ নম্বর আয়াতে সরাসরি একটা প্রশ্ন করা হয়েছে, তোমরা কি বালের আরাধনা করো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে বর্জন করো? আরবরা মূর্তি পূজা করলেও তারা ভাবত মূর্তিগুলো হয়তো আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে। কিন্তু এই বাল দেবতার বিষয়টা ছিল একদমই আলাদা। সে সময়ের মানুষ বিশ্বাস করত যে আল্লাহ নয়, বরং এই বালই নাকি সরাসরি তাদের বাঁচিয়ে রাখে এবং রিজিক দেয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কে এই বাল? প্রাচীন সেমিটিক ভাষায় বাল শব্দের অর্থ হল মালিক বা প্রভু। আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে প্রাচীন কানান বা শ্যাম অঞ্চলে, মানে যা বর্তমানের সিরিয়া, লেবানন আর ফিলিস্তিন, সেখানকার মানুষজন বিশ্বাস করতে শুরু করে যে আকাশের মেঘের আড়ালে এমন এক মহাশক্তি লুকিয়ে আছে যে কিনা বৃষ্টি নিয়ন্ত্রণ করে। তারা এর নাম দিল মেঘের আরোহী। মানুষের ধারণা ছিল আকাশের যে মেঘের গর্জন সেটা আসলে বালেরই আওয়াজ, আর সে খুশি হলেই কেবল বৃষ্টি নামে। সেই সময়কার সমাজের অবস্থা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তবে দারুণ একটা ব্যাপার চোখে পড়বে। সেই প্রাচীন সমাজটি ছিল পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল। তাদের বেঁচে থাকা, খাবার দাবার, গবাদি পশু, মানে বলতে গেলে সবকিছুই নির্ভর করত বৃষ্টির ওপর। বৃষ্টি না হলে নেমে আসবে চরম দুর্ভিক্ষ। আর মানুষের মনে ঠিক এই দুর্বলতাটা, না খেয়ে মারা যাওয়ার এই চরম ভয় থেকেই মূলত এই মেঘের আরোহী দেবতার উপাসনা শুরু হয়ে যায়। কিন্তু এই পূজা শুধু ফুল আর ফল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। খরার সময় যখন বৃষ্টি একদম বন্ধ হয়ে যেত, তখন শুরু হতো এক ভয়ঙ্কর অন্ধকার প্রথা। একটু ভাবুন তো, মানুষ সামান্য বৃষ্টির আশায় নিজেদের ফুটফুটে জীবন্ত সন্তানদের বিশাল এক তামার মূর্তির ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ছুঁড়ে ফেলত। শিশুদের কান্নার আওয়াজ যেন বাবা মায়ের কানে না পৌঁছায়, সেজন্য চারদিকে বিকট শব্দের ড্রাম বাজানো হতো। চরম অভাব আর ভয় মানুষকে কতটা অন্ধ আর নিষ্ঠুর করে দিতে পারে, এটা তার এক মর্মান্তিক প্রমাণ। আর এই পৈশাচিক ব্যাধিটা এক সময় বানি ইসরায়েলের মাঝেও প্রবেশ করে রাজা আহাবের রাজত্বকালে। রাজা আহাব বিয়ে করেছিলেন এক বিদেশি রাজকন্যাকে, যার নাম ছিল রানী ইজেবেল। এই রানী আবার ছিলেন বাল পূজার ভীষণ কট্টর সমর্থক। তাদের অশুভ প্রভাবে পুরো ইসরায়েলে বালের শত শত মন্দির গড়ে ওঠে, আর যারা এক আল্লাহর ইবাদত করত তাদের একদম নির্মমভাবে হত্যা করা হয়। মানে পুরো জাতি একটা দম বন্ধ করা ভয়ার্থ পরিবেশে নিমজ্জিত হয়ে পড়ে। ঠিক এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে, যেখানে সত্য কথা বলার অর্থই ছিল সরাসরি মৃত্যুদণ্ড, সেখানে এসে দাঁড়ালেন এক মহানায়ক, হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তিনি সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় সোজা রাজপ্রাসাদে গিয়ে সেই পথভ্রষ্ট রাজা আর সমাজের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বিবেকে আঘাত করে বললেন, তোমরা এমন একজনকে বৃষ্টির মালিক ভাবছ যে কিনা নিজেই নড়তে পারে না, আর যিনি এই বিশাল আসমান জমিন বানিয়েছেন তাকেই তোমরা ভুলে বসে আছো। কিন্তু সমাজ উল্টো তাকে নিয়ে হাসাহাসি করল, আর রানী ইজাবেল তো নবীকে হত্যার ষড়যন্ত্রই করে বসল। তখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম এক চূড়ান্ত ঘোষণা দিলেন, তার মুখের কথা ছাড়া আগামী কয়েক বছর এক ফোঁটা বৃষ্টি তো দূরের কথা, শিশিরও পড়বে না। এরপর টানা ৩.৫ বছর, হ্যাঁ ঠিকই শুনেছেন, ৩.৫ বছর আকাশ থেকে যেন আগুন ঝরতে লাগল। যে বালককে তারা বৃষ্টির দেবতা ভাবত, সে এক ফোঁটা পানিও দিতে পারল না। পুরো এলাকা রীতিমতো একটা মৃত্যুপুরীতে পরিণত হল। এদিকে রাজা আহাব আর তার স্ত্রী রাগে অন্ধ হয়ে পুরো দেশ তন্ন করে নবীকে খুঁজতে লাগল। কিন্তু সৃষ্টিকর্তা তার নবীকে একদম নিরাপদে লুকিয়ে রেখেছিলেন। খরার যখন চরম পর্যায়ে, ঠিক তখন ঐশী নির্দেশ এলো, যাও এবার রাজা আহাবের সামনে গিয়ে দাঁড়াও, চূড়ান্ত ফয়সালার সময় চলে এসেছে।
এই চূড়ান্ত চ্যালেঞ্জের স্থান হিসেবে বেছে নেওয়া হলো মাউন্ট কার্মেল বা কার্মেল পাহাড়কে। এর পেছনে কিন্তু একটা দারুণ কৌশলগত কারণ ছিল। তখনকার মানুষ অন্ধভাবে বিশ্বাস করত যে এই পাহাড়টি হল খোদ বাল দেবতার নিজের জায়গা। হজরত ইলিয়াস আলাইসাল্লাম ইচ্ছে করে এই জায়গাটি বেছে নিয়েছিলেন যেন বালের নিজের জায়গায় দাঁড়িয়ে তার সেই ভুয়া অহংকার চিরতরে ভেঙে দেওয়া যায়। পাহাড়ের চূড়ার সেই অদ্ভুত এবং মহাকাব্যিক দৃশ্যটা একবার কল্পনা করুন তো। একদিকে রাজার পাহারায় বালের ৪৫০ জন অহংকারী পুরোহিত আর তাদের পেছনে হাজার হাজার অন্ধ সমর্থক। আর ঠিক অন্যদিকে একদম একা দাঁড়িয়ে আছেন একজন মাত্র নবী, হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তার সাথে কেউ নেই, শুধু বুকে আছে পাহাড় সম অটল বিশ্বাস। নীরব জনতার সামনে নবী খুব স্পষ্টভাবে চ্যালেঞ্জের নিয়ম বলে দিলেন। দুই পক্ষ দুটো ষাঁড় জবাই করে কাঠের ওপর রাখবে, কিন্তু কেউ কোনো আগুন জ্বালাতে পারবে না। তারা ডাকবে তাদের বালকে, আর নবী ডাকবেন তার আল্লাহকে। যে ঈশ্বর আসমান থেকে আগুন পাঠিয়ে এই কুরবানি কবুল করবেন, তিনি হবেন একমাত্র সত্য ঈশ্বর। উপস্থিত হাজার হাজার জনতা এক বাক্যে এই ন্যায্য নিয়ম মেনে নিল। যেহেতু পুরোহিতরা সংখ্যায় অনেক বেশি ছিল, স্বাভাবিকভাবেই তাদের আগে সুযোগ দেয়া হলো। দুই পক্ষের এই তুলনামূলক চিত্রটি লক্ষ্য করলে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত পুরোহিতরা বেদির চারপাশে পাগলের মতো নেচে আর চিৎকার করে তাদের বালকে ডাকতে লাগল, কিন্তু আকাশ থেকে এক টুকরো আগুনও পড়ল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে তারা মরিয়া হয়ে নিজেদের শরীর কাটতে লাগল। রক্তে ভেসে গেল বেদি, কিন্তু ফলাফল কি? পিনপতন নীরবতা, কোনো উত্তর নেই। এরপর এলো নবীর পালা। তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে কাজ শুরু করলেন। ১২টি পাথর দিয়ে বেদি তৈরি করে মাংস ও কাঠ রাখলেন। কিন্তু এরপর তিনি এমন একটা কাজ করলেন যা হয়তো সবাইকে হতবাক করে দিয়েছিল। তিনি বেদির চারপাশে গর্ত খুঁড়ে কাঠ ও মাংসের ওপর ৩বার প্রচুর পরিমাণে পানি ঢালতে বললেন। পানি এত বেশি ছিল যে চারপাশের গর্ত একদম ভরে গেল। এর পেছনের যুক্তিটি ছিল একদম পরিষ্কার। কেউ যেন ঘুণাক্ষরেও বলতে না পারে যে কাঠের ভেতর আগে থেকেই কোনো আগুন বা স্ফুলিঙ্গ লুকানো ছিল। পুরোহিতদের সেই সারা দিনের পাগলামি আর চিৎকারের বিপরীতে হজরত ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন সম্পূর্ণ আলাদা। তিনি কোনো নাচানাচি বা চিৎকার করলেন না। অত্যন্ত শান্তভাবে দাঁড়িয়ে তিনি ইব্রাহিম, ইসাক আর ইয়াকুবের রবের কাছে হাত তুলে দোয়া করলেন। তিনি শুধু বললেন, হে আল্লাহ, এই হাজারো মানুষের সামনে প্রমাণ করে দিন যে আপনি একমাত্র সত্য ঈশ্বর। এটি ছিল পাহাড়ের মতো অবিচল এক বিশ্বাসের এক অদ্ভুত শান্ত প্রকাশ। আর তার সেই শান্ত দোয়ার পর যা ঘটল তা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে। আসমান থেকে ধেয়ে এলো এক প্রচণ্ড আগুনের শিখা। চোখের পলকে সেই অলৌকিক আগুন বেদির ওপরের মাংস, কাঠ, এমনকি পাথর পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিল। বেদির চারপাশের গর্তে জমে থাকা পানি মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে উড়ে গেল। সেখানে কোনো কিছুরই আর কোনো অস্তিত্ব রইল না। এই অস্বাভাবনীয় দৃশ্য দেখে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ থরথর করে কাঁপতে লাগল। যে বাল সারা দিন ধরে ডাকাডাকির পরেও একটা স্ফুলিঙ্গও দিতে পারল না, সেখানে এক মুহূর্তের আগুনে পাথরও ছাই হয়ে গেল। সমস্ত মিথ্যার প্রাসাদ যেন বালুর মতো ভেঙে পড়ল। হাজার হাজার মানুষ সাথে সাথে ধুলোয় লুটিয়ে পড়ে এক আল্লাহর সেজদায় কাঁদতে লাগল এবং চূড়ান্ত সত্যকে স্বীকার করে নিল। শিরক থেকে জাতি যখন ফিরে এলো, তখন রহমতের দরজাও খুলে গেল। হজরত ইলিয়াস আলাইহিসসালাম পাহাড়ের আরও উঁচুতে উঠে প্রার্থনায় বসলেন। তিনি তার সেবককে সাগরের দিকে তাকাতে বললেন। একবার দুবার নয়, ৬ বার সাগর ছিল একদম পরিষ্কার। কিন্তু ৭ম বার সেবক ফিরে এসে জানালো, হাতের তালোর সমান ছোট্ট একটা মেঘ দেখা যাচ্ছে। আর দেখতে দেখতেই সেই ছোট মেঘ পুরো আকাশ কালো করে ফেলল এবং ৩.৫ বছরের ভয়াবহ খরার অবসান ঘটিয়ে মুষলধারে বৃষ্টি নামল। কিন্তু এত বড় অলৌকিক একটা ঘটনা দেখার পরও রাজা আহাব যখন প্রাসাদে ফিরে রানী ইজেবেলকে সব জানালো, তখন রানী সত্য মেনে নেওয়ার বদলে উল্টো অহংকারে ফেটে পড়ল। সে শপথ করল ২৪ ঘণ্টার মধ্যে সে নবীকে হত্যা করবে। নবীর অবশ্য কিছুই হয়নি, তিনি নিরাপদে সেই স্থান ত্যাগ করেছিলেন। কিন্তু এই অন্ধ অহংকারের কারণে রাজা এবং রানীর পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ, যা ইতিহাসে এক চরম অভিশাপ হয়ে আছে। চলুন এখানে আমরা একটু থামি এবং গভীরভাবে চিন্তা করি। এখানে একটা অত্যন্ত জরুরি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। ৩,০০০ বছর আগের এই ইতিহাস কোরআনে কেন সংরক্ষণ করা হলো? এটি কি শুধুই কোনো প্রাচীন গল্প? আমরা তো আর এখন বালের মতো কোনো মূর্তির সামনে মাথা নত করি না, তাই না? তাহলে এই ঘটনার আধুনিক তাৎপর্য আসলে কি?
আমাদের বর্তমান অবস্থাও যেন ঠিক এমনই। আমাদের একটু ভেবে দেখা প্রয়োজন। আজকের দুনিয়ায় আমাদের বাল দেবতা কারা? বাল মানে শুধু একটা পাথরের মূর্তি নয়। বাল হলো এমন যে কোনো কিছু যার উপর মানুষ স্রষ্টার চেয়েও বেশি নির্ভর করে। আমাদের চাকরি, ব্যাংক ব্যালেন্স, আমাদের ক্ষমতা, স্ট্যাটাস। একটু দুনিয়াবী সফলতার জন্য আমরা কি স্রষ্টার নির্দেশগুলোকে প্রতিনিয়ত উপেক্ষা করছি না? এই তুলনাটি রীতিমতো শিউরে ওঠার মতো। প্রাচীন কানানাইটরা যেমন সামান্য বৃষ্টির আশায় রিজিকের ভয় নিজেদের নিষ্পাপ সন্তানদের আক্ষরিক অর্থেই আগুনে ফেলে দিত, আধুনিক সমাজও কি ঠিক একই কাজ করছে না? আজ ক্যারিয়ারে দৌড়ে অন্ধ হয়ে হালাল হারামে তোয়াক্কা না করে দুর্নীতি আর ঘুষে টাকায় আমরা সন্তানদের বড় করছি। আমরাও কি প্রকারান্তরে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নরকের আগুনে ঠেলে দিচ্ছি না? মাউন্ট কার্মেলের চূড়ায় দাঁড়িয়ে হজরত ইলিয়াস আলাইহিসসালাম যে কথাটি বলেছিলেন তা আজ যেন আমাদের সবার বিবেকের দরজায় কড়া নাড়ছে। আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? মুখে আমরা বলি রিজিকদাতা ওপরওয়ালা, কিন্তু অন্তরে বিশ্বাস করি অমুক বস খুশি না হলে বা এই দুর্নীতিটা না করলে হয়তো আমাদের সংসারই চলবে না। এই মারাত্মক বিভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরিশেষে এই অত্যন্ত শক্তিশালী এবং চিন্তার উদ্রেককারী প্রশ্নটি দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করতে চাই। আমরা কি কখনো আমাদের নিজেদের অন্তরের দিকে তাকিয়ে দেখেছি? আমাদের মনের ভেতরেও কি এমন কোনো বাল দেবতা লুকিয়ে আছে? ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য প্রাপ্তির লোভে আমরাও কি বালের সেই অন্ধ উপাসকদের মতো আমাদের চূড়ান্ত ভবিষ্যৎকে পুড়িয়ে দিচ্ছি না? এই প্রশ্নটি আজ আমাদের সবার জন্য ভাবনার বিষয় হয়ে থাকুক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।